আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব মার্কিন সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা। এরপর রয়েছে ইরান ইসরায়েল সংঘাত, গত 24 ঘন্টায় যা যা ঘটল। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মার্কিন সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার রাতে এই তথ্য জানানো হয়েছে। এপি নিউজ এজেন্সি দুইজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলে আইন আল আসাদ বিমান ঘাঁটির দিকে নিক্ষেপ করা 3টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন সৈন্যরা অবস্থান করছে। এই হামলার কোনো গোষ্ঠীর দায়ী তা স্বীকার করেনি। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বাহিনীর উপর আক্রমণ করতে পারে, কারণ ইসরায়েল ইরান সংঘাত তীব্রতর হচ্ছে এবং এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে তেহরান। সংঘাত শুরুর আগে মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে ইরান। এই নিয়ে চাপ উত্তেজনার মধ্যে ড্রোন হামলার খবর এলো। শনিবার ফার্স সংবাদ সংস্থার বরাত দিয়ে স্পুটনিক ইন্টারন্যাশনাল দাবি করছে, ইরান ইসরায়েল আক্রমণ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর পরিকল্পনা করছে। ইরানের সামরিক নেতৃত্বে পরিকল্পনার সঙ্গে পরিচিত একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে তথ্য জানানো হয়। এক সূত্র সংস্থাটিকে জানিয়েছে, ইহুদিবাদী সরকারের আগ্রাসনের ফলে শুরু হওয়া যুদ্ধ এই সরকার দখলকৃত সব অঞ্চল এবং এই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ছড়িয়ে পড়বে। আক্রমণকারীরা ইরানের কাছ থেকে একটি বড় আকারের প্রতিক্রিয়া পাবে। প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় মধ্যপ্রাচ্যে সব মার্কিন সামরিক ঘাঁটি সক্রিয় করা হয়েছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে বড় ধরনের প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ। শনিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলা এবং তেহরান পাল্টা আক্রমণের প্রেক্ষিতে সব ঘাঁটিকে সক্রিয় থাকতে নির্দেশ জারি করা হয়েছে। যে কোনো সময় হুমকির মোকাবেলা বা শত্রুপক্ষের আঘাত হানতে ঘাঁটিগুলোকে সজাগ ও সক্ষম রাখা হয়েছে। আমেরিকা কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি পরিচালনা করে আসছে। কাউন্সিল অন ফরেন রিলেশন অনুসারে আমেরিকা এই অঞ্চলে কমপক্ষে 19টি স্থানে স্থায়ী অস্থায়ী উভয় ধরনের সামরিক ঘাঁটির একটি বিস্তৃত নেটওয়ার্ক পরিচালনা করে। এর মধ্যে 8টি স্থায়ী ঘাঁটি বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। ইরান ইসরায়েল সংঘাত, গত 24 ঘন্টায় যা যা ঘটল। ইরান ইসরায়েল পাল্টাপাল্টা হামলা আরও তীব্র হচ্ছে। দুজনেরই মারা পড়ছে মানুষ, বাড়ছে হতাহতের সংখ্যা। আল জাজিরা, বিবিসি, দ্য টাইমস অফ ইসরায়েল আন্তর্জাতিক সংবাদে এই সংঘাতের লাইভ সংবাদ প্রচার করছে। সেসব সূত্রের বরাতে এক নজরে দেখে নেওয়া যাক 24 ঘন্টায় যা যা ঘটল। ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে কমপক্ষে 7 জন নিহত হয়েছেন বলে চিকিৎসক এবং ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে। এছাড়া আরও অনেক ডজন মানুষ আহত হয়েছেন। এই হতাহতের ঘটনা ঘটে ইসরায়েলের ইরান জুড়ে বেশ কয়েকটি হামলার পর। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনা সহ ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে লক্ষ্যবস্তু করে নতুন হামলা চালিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছে, যুক্তরাজ্য মধ্যপ্রাচ্য আঞ্চলিক সমর্থন প্রদানের জন্য আরও সামরিক সম্পদসহ যুদ্ধবিমান স্থানান্তর শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে দেশের শত্রুদের উদ্দেশ্যে কঠোর সতর্কতা জারি করেন, যা ইরানের বিরুদ্ধে প্রচণ্ড হুমকি হিসেবে দেখা হচ্ছে। এপি নিউজ এজেন্সি দুই নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলে আইন আল আসাদ বিমান ঘাঁটির দিকে নিক্ষেপ করা 3টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন সৈন্যরা অবস্থান করছে। এই হামলার কোনো গোষ্ঠী দায়ী তা স্বীকার করেনি। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলকে হুমকি দেন। তিনি বলেন, ইসরায়েল যদি হামলা বন্ধ না করে তবে আরও কঠোর প্রতিশোধ নেওয়া হবে। ইসরায়েলের সঙ্গে চলমান হামলা পাল্টা হামলার মাঝে ইরানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করছে পাকিস্তান। পাশাপাশি বিশ্বের সব মুসলিম দেশকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী খাজা আসিফ বলেন, আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাবো। তিনি আরও জানান, ইসরায়েল ইরান, ইয়েমেন ও ফিলিস্তিন লক্ষ্যবস্তু করে আক্রমণ চালাচ্ছে। মুসলিম দেশগুলো যদি কখনো ঐক্যবদ্ধ না হয় তাহলে প্রত্যেকেরই একই পরিণতি হবে, মুখোমুখি হতে হবে। মাত্র 1 ঘন্টায় ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের। ইরানের রাজধানী তেহরান একটি আবাসিক ভবন কমপ্লেক্সে ইসরায়েলের চালানো বিমান হামলায় অন্তত 60 জন নিহত হয়েছে, যার মধ্যে 20 জন শিশু রয়েছে। ইসরায়েলের তৃতীয় দফা আক্রমণে তারা নিহত হন।